নমস্কার বন্ধুরা, আমি সৌরভ দাস আর সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? 2025-এ শেষ বড় ভবিষ্যৎবাণী। 2025 সালে মে মাসে হতে চলেছে আপনার জীবনে হতে চলেছে এক ঐতিহাসিক পালা বদলের মাস। মনে করা হয় কলিযুগে রাহু ও কেতুর সাম্রাজ্য। আজ আমরা আলোচনা করব এমন জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে যা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন। রাহু ও কেতুর রাশি পরিবর্তন। 18ই মে 2025 এই দিনে রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, আর কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহু ও কেতু এই মাসে রাশি পরিবর্তন করতে চলেছে, যা আপনার ভাগ্য, কর্মজীবন ও সম্পর্ক ও মানসিক শান্তি এবং বিশেষ করে আপনার অর্থনৈতিক অবস্থার উপর ফেলবে গভীর প্রভাব। মকর রাশির জন্য এই পরিবর্তনের ফলে কোথায় আসবে সুখবর আর কোন বিষয়ে থাকতে হবে সতর্কতা জানুন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 5টি বড় ভবিষ্যৎবাণী যা পাল্টে দিতে পারে আপনার ভাগ্যচক্র। আগামী 18ই মে ভারতীয় সময় রাত 7টা 36 মিনিটে রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে। রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গমন করবে। আগামী 4ই ডিসেম্বর 2026 পর্যন্ত তারা এই ক্ষেত্রে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র মতে ধীর গতিসম্পূর্ণ গ্রহের ফলদানের ক্ষমতা বেশি। এক রাশিতে বেশি দিন বা বেশি সময় ধরে অবস্থান করার কারণে ফল দানও করে বেশি। রাহু ও কেতু হলো ধীর গতি গ্রহ। রাহু ও কেতু এক এক রাশিতে কম বেশি 1 বছর 6 মাস অবস্থান করে। যে ঘরে এই গ্রহ অবস্থান করে সেই ঘরেই ফলদানের ক্ষমতা বৃদ্ধি পায়। কেতু যে স্থানে অবস্থান করে কোনো না কোনোভাবে সেই স্থানে ফল হানি করে। 2025 সালে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে, অর্থাৎ মকর রাশির দ্বিতীয় ঘরে। আর দ্বিতীয় ঘর আর্থিক সঞ্চয়, পরিবার, পরিবেশ ও কথা বলার ধরন। আর কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে, অর্থাৎ মকর রাশির অষ্টম ঘরে। অষ্টম ঘর হঠাৎ পরিবর্তন, রহস্য, গভীর পরিবর্তন। এটা এক বিরাট ট্রানজিট। এই রাশিচক্র পরিবর্তন প্রায় 18 মাস প্রভাব ফেলবে, কিন্তু এর প্রথম 3 মাসে কিছু বড় পরিবর্তন ইঙ্গিত দেখা যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে থাকছে এমন এক রেমেডি বা প্রতিকার যা রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে। তাহলে আসুন এবার শুরু করি। আজকের এই মকর রাশির জন্য রাহু ও কেতুর কী প্রভাব পড়বে 2025 সালে। স্লো অ্যান্ড স্টেডি, এই মনোভাব বিশ্বাস করেন মকর রাশির জাতকরা। সেই কারণে অনেক সময় দেখা যায় জীবনের শুরুতেই সাফল্য না পেলেও পরের দিকে সাফল্য পান মকর রাশির জাতকরা। মকর রাশির জীবনে বিভিন্ন ক্ষেত্রে রাহু ও কেতুর প্রভাব। ভবিষ্যৎবাণী 1, কর্মজীবনের উপর রাহু ও কেতুর প্রভাব। কালপুরুষের দশম ভাব হচ্ছে মকর রাশি, তাই মকর রাশি ব্যক্তিরা সচরাচরভাবে প্রচুর পরিশ্রম করতে পারেন, প্রচুর লড়াই করতে পারেন, প্রচুর চেষ্টা করতে পারেন, মানুষকে হেল্প করেন এবং যে কোনো নেগেটিভ পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে সেই সমস্যার মোকাবিলা করার এক অদ্ভুত ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে তখন এটি মকর রাশির দ্বিতীয় ঘরে প্রভাব ফেলে, আর এই ঘর আপনার আর্থিক দক্ষতা ও যোগাযোগের ক্ষমতার প্রতিনিধিত্ব করে। এর ফলে আপনি হঠাৎ নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন অথবা ট্রান্সফার হতে পারেন এমন জায়গায় যেখানে আপনার মেধা যথাযথ মূল্যায়ন হবে। তবে সাবধান, রাহু সবসময় মোহের সৃষ্টি করে, তাই বেছে নেওয়ার আগে সমস্ত বিষয় যাচাই করুন। সতর্কতা, কারোর দ্বারা প্ররোচিত হয়ে চাকরি ছাড়বেন না।
রাহুর প্রভাবে আমরা কর্মক্ষেত্রে এক নতুন দিক খুলে যেতে পারে। যারা মিডিয়া, মার্কেটিং, আইটি বা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য হঠাৎ প্রচার বা প্রমোশন হতে পারে। তবে মকর রাশি জাতক ও জাতিকা কোনো চটজলদি সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরুন। ভবিষ্যৎবাণী 2, আর্থিক অবস্থার উপর মকর রাশি জাতক ও জাতিকাদের রাহু ও কেতুর কী প্রভাব পড়বে। রাহু দ্বিতীয় ঘরে গেলে হঠাৎ করে আর্থিক লাভ বা উত্তরাধিকারী সূত্রে কিছু পেতে পারেন। কারোর কাছ থেকে পাওনা অর্থ ফিরে আসবে, অথবা কোনো পুরনো বিনিয়োগ মুনাফা আসতে পারে। নতুন আয় বা ইনকামের উত্থান। রাহুর অবস্থান আপনাকে নতুন ইনকামের সুযোগ এনে দেবে, কিন্তু কেতু যখন সিংহতে তখন আপনার অষ্টম ঘর উত্তেজিত হয়, আর এই ঘর আচমকা ক্ষতির ইঙ্গিত দেয়। রাহু দ্বিতীয় ঘরে আসায় আর্থিক আয়ের নতুন উৎস আসতে পারে, তবে এই অর্থ সঠিকভাবে ব্যয় ও সঞ্চয় করতে না পারলে ক্ষতি হতে পারে। অতিরিক্ত লোভ বা দ্রুত লাভের চিন্তা থেকে দূরে থাকুন। ভবিষ্যৎবাণী 3, মকর রাশি জাতক ও জাতিকাদের 2025 সালে পারিবারিক ও মানসিক অবস্থার উপর রাহু ও কেতুর কী প্রভাব পড়বে। পরিবারের মধ্যে মতভেদ হতে পারে, কথাবার্তার রুক্ষতা বাড়তে পারে। কথা বলার সময় সাবধান থাকুন, কারণ রাহু মায়া তৈরি করে। এই মাসে সম্পর্কের ক্ষেত্রে মিশ্র প্রভাব থাকবে। রাহু কুম্ভ রাশিতে গেলে মিথ্যা প্রতিশ্রুতি বা অন্যের প্রভাবে সম্পর্ক নষ্ট হতে পারে। বিবাহিত মকর রাশি জাতকদের জন্য সময়টা তুলনামূলকভাবে কঠিন। বিভ্রান্তি, সন্দেহ এবং মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তবে যারা প্রেমে আছেন তাদের জন্য এটি নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। ভবিষ্যৎবাণী 5, স্বাস্থ্য ও হঠাৎ সমস্যা। কেতু অষ্টম ঘরে থাকায় হঠাৎ করে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পুরনো স্বাস্থ্য সমস্যা আবার মাথাচাড়া দিতে পারে। কেতুর অবস্থান এখন এমন জায়গায় যা আপনার শরীর ও মনের উপর অদ্ভুত ক্লান্তি ও বিভ্রান্তি আনতে পারে। নিদ্রাহীনতা, রক্তচাপ বা মানসিক চাপের সমস্যায় পড়তে পারেন। গোপন শত্রু ও হিংসা। আপনার সাফল্যে অন্যদের হিংসা হতে পারে। গোপনে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে, সতর্ক থাকুন। মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য মে মাস এক শক্তিশালী পরিবর্তনের সময়। রাহু ও কেতুর এই ট্রানজিট আপনাকে শক্তিশালী করে তুলতে পারে যদি আপনি সঠিক পথে থাকেন। গ্রহদের রাশি পরিবর্তন মানেই নতুন সুযোগ, কিন্তু তার সঙ্গে আসবে পরীক্ষাও। আপনি কি প্রস্তুত এই নতুন ভবিষ্যতের জন্য? মকর রাশি জাতক ও জাতিকা 2025 সালে মে মাসে রাহু ও কেতুর রাশি পরিবর্তনের ফলে এই 3টি সুখবর অবশ্যই আসবে আপনাদের জীবনে। সম্পত্তি সংক্রান্ত যে কোনো জট খুলতে চলেছে। বন্ধ থাকা প্রকল্প বা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বিনিয়োগ বা পার্টনার আসার সম্ভাবনা আছে। মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য শেষে রইল 4টি গোপন টিপস, শুধুমাত্র মকর রাশি জাতক ও জাতিকাদেরই জন্য। 2025 সালে কোনো শুভ কাজের আগে অল্প হলুদের 3টে টুকরো নিয়ে মাথায় 3 বার ঘুরিয়ে রেখে দিন। চোখে পড়ার মতন সুফল পাবেন। নিজের ঘরের পূর্ব দিকে হলুদ বা সোনালী রঙের কিছু রাখুন, এটি সৌভাগ্য বৃদ্ধি করে। প্রতি শনিবার অন্তত একবার একটি কালো কুকুর বা দরিদ্রকে খাদ্য দান করুন। জীবনে গোপন বাধা কেটে যাবে। প্রতি বুধবার 11টি সবুজ কলা গরুকে খাওয়ান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার রাশি সংক্রান্ত সম্পূর্ণ ভবিষ্যৎ জানতে চাইলে কমেন্টে লিখুন, আমি মকর রাশি।